নমস্কার বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি এই জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন না, আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চায়। পবিত্র বাইবেলের ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের নতুন নিয়মের প্রথম তিমথিও পুস্তকটি নিয়ে আলোচনা করছি। সন্তান তুল্য তিমথিওকে লেখা সাধু পৌলের এই পত্রটি একটি আদর্শ খ্রিস্টীয় মণ্ডলী কীরকম হওয়া উচিত সে বিষয়ে শিক্ষা করার এক অনবদ্য রচনা। এই পত্রের প্রতিটি ছোট ছোট অংশ থেকে আমরা যা জানতে পারি সেটা যে কেবল প্রথম শতাব্দীতে একটি পরজাতীয় মণ্ডলীর পক্ষে প্রযোজ্য ছিল তা নয়, কিন্তু সাধু পৌলের প্রতিটি নির্দেশ আজও সমানভাবে প্রযোজ্য। প্রথম তথা প্রধান কথা যা তিনি বলেছিলেন তা হচ্ছে যে মণ্ডলীতে যেন খ্রিস্টের সুসমাচার ব্যতি রেখে আর অন্য কোনো প্রকার শিক্ষা কেউ না দেয়। সাধু পৌলের দ্বিতীয় নির্দেশ ছিল যে মণ্ডলীতে সবাইকে সবার জন্য, যার মধ্যে দেশের রাজা বা শাসনকর্তারাও আছেন, প্রার্থনা করতে হবে। তিনি পুরুষ ও মহিলাকে বিশ্বাসীরা মণ্ডলীতে কিভাবে প্রার্থনা করবে, তাদের আচরণ কীরকম হবে সেই বিষয়ে বিশেষ কয়েকটি উপদেশ দিয়েছেন। বিশেষ করে তৎকালীন মহিলাদের আচার আচরণ সম্পর্কে তার মতামত হচ্ছে এই অংশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মণ্ডলীর সাধারণ বিশ্বাসীদের আচরণ এবং উপাসনার বিষয়ে তার নির্দেশগুলি দেওয়ার পরে সাধু পৌল মণ্ডলীর নেতৃবর্গের স্বভাব চরিত্র সম্পর্কে তার উপদেশগুলো দিয়েছেন। আমরা আমাদের গত পর্বে লক্ষ্য করেছি মণ্ডলীর একজন আদর্শ অধ্যক্ষের কি কি গুণ থাকা প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে তিনি এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলি একজন অধ্যক্ষের জীবনে থাকা কোনো মতেই উচিত নয়। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে একজন অধ্যক্ষকে এমন স্বভাবের অধিকারী হতে হবে যাতে তিনি কেবল মণ্ডলীর অভ্যন্তরে নয়, কিন্তু মণ্ডলীর বাইরে অবিশ্বাসী মানুষদের কাছেও একজন সৎ ও ভালো মানুষ রূপে প্রতিপন্ন হতে পারেন। সাধু পৌল বলেছেন তাকে এমন একজন মানুষ হতে হবে যিনি নিজের পরিবারের শাসন সঠিকভাবে করতে পারেন। এর কারণ হলো, কেউ যদি নিজের পরিবারকে ভালোভাবে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার পক্ষে কোনো মণ্ডলীর শাসন করা কোনোভাবেই সম্ভবপর নয়। অধ্যক্ষদের পরে সাধু পৌল মণ্ডলীর পরিচারকদের যোগ্যতার শর্তাবলী নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। আমাদের আজকের পর্বে প্রথমে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের আলোচনা শুরু হবে প্রথম তিমথিও তার 3 অধ্যায় 8 পদ থেকে। আসুন আমরা সেই পদটি পাঠ করি। আমি অনুরোধ করব, যদি আপনার কাছে বাইবেল থাকে আসুন আপনি বাইবেল খুলুন। প্রথম তিমথিও তার 3 অধ্যায় আর তার 8 পদ থেকে আসুন আমরা পাঠ করি। সেই রূপ পরিচারকদেরও আবশ্যক, যেন তাহারা ধীর হন, যেন দ্বিবাক্যবাদী, বহু মদ্যপানে আসক্ত, কুৎসিত লাভের আকাঙ্ক্ষী না হন। পরিচারক কথাটির অর্থ পরিচর্যাকারী। সাধু পৌল ও আপল্ল পরিচারক ছিলেন। মতি তার 20 অধ্যায় 28 পদে প্রভু যিশুকে পরিচর্যাকারী রূপে দেখানো হয়েছে। রোমিও তার 13 অধ্যায় 4 পদের প্রথম অংশ কর্তৃপক্ষকে পরিচারক বলা হয়েছে। আর দ্বিতীয় করিন্থীয় তার 11 অধ্যায় 15 পদে তাদেরকে শয়তানের পরিচারক রূপে দেখানো হয়েছে। সুতরাং পরিচারক বা পরিচর্যাকারী শব্দটি সাধারণভাবে একজন দাস বা কর্মীকে বোঝায়, যিনি সেবা কাজের জন্য
নিযুক্ত হন। আমরা সাধারণত প্রেরিত তার 6 অধ্যায়কে প্রাথমিক মণ্ডলীতে পরিচারকদের নিযুক্তিকরণের ঘটনা রূপে দেখি। তবে সেখানে শিরোনাম ছাড়া মূল পদগুলিতে পরিচারক শব্দটি গ্রিক ভাষায় ব্যবহৃত হয়নি। তবুও বিষয়বস্তুর ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ওই পুরুষদের মণ্ডলীতে পরিচারক রূপে নিযুক্ত করা হয়েছিল। একজন পরিচারক, যদিও তিনি মণ্ডলীর জাগতিক বিষয়গুলো সামলান, তবুও তাকে অবশ্যই একজন আত্মিক ব্যক্তি হতে হবে। আজকের দিনে দৈহিক বা পার্থিব যোগ্যতার ভিত্তিতে পরিচারক নির্বাচন করা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যেহেতু কেউ একজন সফল ব্যবসায়ী তাই তিনি ভালো পরিচারক হবেন, কিন্তু এটি একটি ভুল ধারণা। অনেকেই শুধুমাত্র এই ভিত্তিতেই দায়িত্ব পাচ্ছেন, অথচ তাদের আত্মিক যোগ্যতা বিবেচনা করা হচ্ছে না। আমি প্রথম তিমথিও পত্রে বিশেষভাবে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে স্থানীয় মণ্ডলী কেবল একটি সংগঠন নয়, বরং এটি এমন একটি প্রতিষ্ঠান যেটাকে সমাজের মধ্যে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। একটি মণ্ডলীকে অট্টালিকার সমস্যা, বিদ্যুৎ সরবরাহ সহ বিভিন্ন বাস্তবিক বিষয় সামলাতে হয়, যা হয়তো খুব আকর্ষণীয় মনে হয় না। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি মণ্ডলীকে অবশ্যই সমাজের মধ্যে আত্মিক সেবা কাজ পরিচালনা করতে হবে। আমরা প্রায় পার্থিব যোগ্যতাকে আগে রাখি, কিন্তু যারা নেতৃত্বে থাকবেন তাদের অবশ্যই আত্মিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। কেউ খুব সুন্দরভাবে বলেছেন, যখন একটি মণ্ডলী অন্য জগতের সংস্পর্শ হারায় তখন সেটি আর এই জগতের সঙ্গেও সংযুক্ত থাকতে পারে না। আমি এটার সঙ্গে 100% একমত। যতক্ষণ না আত্মিক দিকগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় ততক্ষণ একটি মণ্ডলী বাস্তব ও কার্যকারী দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। তাই পরিচারকদের অবশ্যই নির্দিষ্ট আত্মিক যোগ্যতা থাকতে হবে। একজন পরিচারকের মর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়া উচিত, যেন দ্বিবাক্যবাদী না হন। একজন পরিচারক যেন দ্বিমুখী না হন। একজন মানুষের কথার মূল্য থাকা উচিত, তিনি যেন সত্যবাদী ও বিশ্বাসযোগ্য হন। যদি কেউ সবাইকে খুশি করার চেষ্টা করেন বা নিজের নীতিতে অটল থাকার সাহস না রাখেন, তবে সেটা খুবই বিপজ্জনক হতে পারে। বহু মদ্যপানে আসক্ত না হন। আমি এটাকে আক্ষরিক অর্থেই গ্রহণ করি। বাইবেল সংযম শিক্ষা দেয় এবং এটি বোঝা বিশেষ গুরুত্বপূর্ণ। আমি মনে করি না যে বাইবেল সম্পূর্ণ মদ্যপান পরিত্যাগ করতে বলে, কারণ সেই সময় খুব বেশি ওষুধ ছিল না এবং মদ ওষুধ হিসাবে ব্যবহৃত হতো। প্রথম তিমথিও 5:23 সাধু পৌল তিমথিওকে সামান্য মদ খেতে উৎসাহিত করছেন তার পেটের অসুবিধার জন্য। আজও চিকিৎসার জন্য ব্যবহৃত অনেক ওষুধে উচ্চ মাত্রার অ্যালকোহল থাকে। আজকের যুগে এই অ্যালকোহলের সমস্যা মূলত এটাকে পানীয় হিসাবে ব্যবহারের কারণে। আমি মনে করি মণ্ডলীকে সম্পূর্ণ মদ্যপান বর্জন করার শিক্ষা দেওয়া উচিত, কারণ মদ্যপানের অপব্যবহার, অ্যালকোহলের অপব্যবহার খুবই সাধারণ এবং ব্যাপকভাবে প্রচলিত। আমি বিশ্বাস করি যে একজন খ্রিস্ট বিশ্বাসীর উচিত অ্যালকোহলকে বিনোদনের অংশ বা সাধারণ পানীয় হিসাবে গ্রহণ না করা। কুৎসিত লাভের আকাঙ্ক্ষী না হন। এর অর্থ হলো একজন পরিচারকের অর্থের প্রতি অপ্রতিরোধ্য লোভ থাকা উচিত নয়। তার সৎ হওয়া উচিত এবং মণ্ডলীর অর্থ সততার সঙ্গে ব্যবহার করা উচিত। একটি মণ্ডলীকে সবথেকে বেশি আঘাত করতে পারে যদি পরিচারকদের বিরুদ্ধে অর্থ সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। যে অর্থ নির্দিষ্ট কোনো উদ্দেশ্যের জন্য মণ্ডলীতে দেওয়া হয় তা সতর্কতার সাথে সেই নির্ধারিত উদ্দেশ্যেই ব্যয় করা উচিত। সাধু পৌল 9 পদে এই বিষয়ে তার উপদেশ রেখেছেন। আসুন আমরা একসঙ্গে 9 পদটা পাঠ করি। দেখুন, লেখা আছে, এবং সূচি সংবেদে বিশ্বাসের নিগূঢ়তত্ত্ব ধারণ করেন। বিশ্বাসের নিগূঢ়তত্ত্ব বলতে এই পদে খ্রিস্টের সুসমাচারের প্রকাশকে বোঝানো হয়েছে। যখন সাধু পৌল বিশ্বাস শব্দটি ব্যবহার করেন তখন তিনি বিশ্বাসের অবাস্তব বিষয়ের কথা বলেন না, বরং বিশ্বাসের বিষয়ে নির্দিষ্ট উপদেশগুলোর কথা বলেন। তিনি একে নিগূঢ়তত্ত্ব বলেছেন কারণ এই উপদেশগুলো পুরাতন নিয়মে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি, কিন্তু নতুন নিয়মে প্রকাশিত হয়েছে। আমরা প্রেরিতদের কার্যে দেখতে পাই যে আদি মণ্ডলী প্রেরিতদের উপদেশের প্রতি স্থির ছিল।
এই প্রেরিতদের উপদেশই ছিল আদি মণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাসই আজকের মণ্ডলীর বিশ্বাস হওয়া উচিত এবং মণ্ডলীকে অবশ্যই এই বিশ্বাসকে জগতের সামনে উপস্থাপন করতে হবে। আজ অনেক মানুষ মনে করে যে বিশ্বাস কথাটি পুরনো হয়ে গেছে এবং এটিকে পরিবর্তন করা প্রয়োজন। কয়েক বছর আগে একটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় এই ধারণাকে সমর্থন করে 7টি মৃত্যুজনক পাপ এর একটি আধুনিক তালিকা প্রস্তাব করেছিল। নতুন তালিকায় অন্তর্ভুক্ত ছিল স্বার্থপরতা, অসহিষ্ণুতা, উদাসীনতা, নিষ্ঠুরতা, হিংস্রতা ও ধ্বংসাত্মক মনোভাব। তারা লালসাকে তালিকা থেকে বাদ দিয়েছিল এবং এর পরিবর্তে শালীনতার ভান অন্তর্ভুক্ত করেছিল। তাদের যুক্তি ছিল যে লালসা এত সাধারণ হয়ে গেছে যে এটি পাপ হিসেবে বিবেচিত হওয়ার মতো কিছু নয়, এটি পাড়ার চায়ের দোকানের মতোই স্বাভাবিক। অতিরিক্ত ভোজন তালিকায় ছিল না, কারণ তারা এটিকে একটি কোলেস্টেরলের সমস্যা হিসেবে দেখেছিল, ধর্মীয় সমস্যা হিসেবে নয়। এছাড়া লোভ ও আলস্যকে পুরনো ধাঁচের শব্দ হিসেবে বাতিল করা হয়েছিল। তরুণদের জন্য প্রধান পাপ ছিল অপ্রাসঙ্গিকতা ও ভণ্ডামি, কিন্তু ধ্বংসাত্মক মনোভাবকে তারা পাপ হিসেবে ধরেনি, যদি না এটি পরিবেশ ধ্বংসের সঙ্গে সম্পর্কিত হয়। বয়স্কদের তালিকায় ছিল জোরে আওয়াজ, চুলের স্টাইল এবং অশালীনতা। অনেকে যুক্তি দিয়েছিল যে নতুন তালিকাটি মূলত হচ্ছে পুরনো পাপগুলোরই নতুন নামকরণ, যেরকম স্বার্থপরতা আসলে লোভেরই নতুন রূপ। প্রবন্ধটি উপসংহারে বলেছিল যে পাপ এমন একটি ধারণা যা অবশ্যই সংরক্ষণ করা উচিত। আমি জোর দিয়েই বলবো যে পাপ একটি ধারণা যা অবশ্যই সংরক্ষণ করা উচিত। তবে আমি আরও জোর দিয়ে বলবো যে পাপের প্রকৃতি কোনোভাবেই পরিবর্তিত হয়নি। বাইবেল যাকে পাপ বলে তা আজও পাপই রয়ে গেছে। মানুষের স্বভাব একই আছে। মানুষের দুর্বলতা, লোভ, অহংকার, বিদ্বেষ এসব আগেও ছিল, এখনও আছে। যদি মণ্ডলী সত্যি প্রভু যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে বাইবেল যেসব আত্মিক যোগ্যতা নির্ধারণ করেছে তা অবশ্যই বজায় রাখতে হবে। মণ্ডলী ও এর নেতৃবৃন্দ অবশ্যই নতুন নিয়ম অনুযায়ী চলতে হবে। যে পাপগুলো ঈশ্বরের বাক্যে স্পষ্টভাবে পাপ বলা হয়েছে সেগুলিকেই পাপ বলতে হবে। সূচি সংবেদে, অর্থাৎ এমন সংবেদের সাথে নয় যা তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। 1 তিমথিও 4:2 লেখা আছে এই বিষয়ে। এই প্রসঙ্গে সাধু পৌল 10 পদে আরো বলছেন। আসুন দেখি, লেখা আছে 1 তিমথিও 3:10। আর অগ্রে তাহাদেরও পরীক্ষা করা হোক, যদি তাহারা অনিন্দনীয় হন, তবে পরিচারকেরা কর্ম করুন। সাধু পৌল এখানে এই কথা বলতে চেয়েছেন যে একজন মানুষকে কোনো মণ্ডলীতে যোগদানের অল্প সময়ের মধ্যেই দায়িত্বে বসানো উচিত নয়, যতক্ষণ না তিনি প্রমাণ করেন যে তিনি সেই ধরনের মানুষ যেমন পবিত্র শাস্ত্রের এই অংশে বর্ণনা করা হয়েছে। এবারে সাধু পৌল পরিচারকদের স্ত্রীদের সম্পর্কে কিছু কথা বলেছেন। তাদেরও নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। আসুন আমরা 11 পদটা পাঠ করি। দেখুন, লেখা আছে 11 পদ, তদ্রূপ স্ত্রীলোকেরাও ধীরা, অনপবাদিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্তা হন। ধীরা, তাদের হতে হবে গম্ভীর প্রকৃতির, শান্ত ও সংযমী। অনপবাদিকা, এই কথার অর্থ হলো তারা পরনিন্দা পরচর্চা করবেন না, কারণ একজন পরিচারকের স্ত্রীর পরনিন্দা পরচর্চা করা মণ্ডলীতে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। মিতাচারিণী, এখানেও সংযমী হওয়ার কথা বলা হয়েছে। সর্ববিষয়ে বিশ্বস্তা, তিনি তার স্বামীর প্রতি, খ্রিস্টের প্রতি এবং তার উদ্দেশ্যের প্রতি বিশ্বস্ত থাকবেন। পরিচারকদের আদর্শগত স্বভাব চরিত্রের বিষয়ে 12 পদে সাধু পৌল বলছেন। দেখুন, লেখা আছে 12 পদ, পরিচারকেরা এক একজন এক এক স্ত্রীর স্বামী হন এবং সন্তান সন্ততি ও আপন আপন ঘর উত্তম রূপে শাসন করুন। পরিচারকদের সেই একই ব্যক্তিগত ও পারিবারিক যোগ্যতাগুলো পূরণ করতে হবে যা অধ্যক্ষদের জন্য নির্ধারিত করা হয়েছে। কি কারণেই কথা বলেছেন সেই বিষয়ে 13 পদে দেখুন, লেখা আছে, কেননা যাহারা উত্তম রূপে পরিচারকের কার্য করিয়াছেন, তাহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা এবং প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন।
সুপ্রতিষ্ঠা বলতে ভালো অবস্থান বোঝানো যেতে পারে। অন্য কথায়, যে পরিচারক ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি হিসাবে পরিচিত হবেন। সাহস মানে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সৎসাহস থাকা। মনে রাখবেন যে একজন পরিচারকের মূলত একটি আত্মিক দায়িত্ব রয়েছে। খ্রিস্টের মণ্ডলীর প্রতিনিধিত্ব করার অনুমতি পাওয়ার আগে প্রবীণ ও সেবক উভয়কেই এই আত্মিক যোগ্যতাগুলো পূরণ করতে হবে। এর পরের অংশে আমরা দেখি যে ব্যক্তিগত স্তরে তিমথিওর প্রতি সাধু পৌল কিছু বিবৃতি দিয়েছেন। তিনি 14 পদে বলেছেন, দেখুন লেখা আছে, আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। আমরা আগে যেমন আমাদের আলোচনায় বলেছি, সাধু পৌল সেই সময় মাকিদোনিয়ায় ছিলেন আর তিমথিও ছিলেন ইফিসে। তিনি আশা করছিলেন যে তিনি শীঘ্রই তিমথিওর সঙ্গে দেখা করতে পারবেন। তবু তিনি 15 পদে বলছেন, লেখা আছে 15 পদ, কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। আমি এই পত্রটিকে এই পত্রের মূল পদ হিসেবে নির্বাচন করেছি, কারণ প্রথম তিমথিও পুস্তকটি মণ্ডলীর শৃঙ্খলা সম্পর্কে লেখা হয়েছিল। তার দূরে থাকার সময় সাধু পৌল লিখলেন, আমি এটি তোমাকে লিখেছি যাতে তুমি জানতে পারো কিভাবে ঈশ্বরের গৃহে আচরণ করতে হবে। জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সাধু পৌল সেই মণ্ডলীর বিষয়ে বলছেন যেটা সত্যিকারেরই ঈশ্বরের একটি মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। এখানে স্তম্ভ শব্দটির অর্থ হলো সমর্থন, অবলম্বন বা যা ভিত্তি হিসেবে কাজ করে। সাধু পৌল যা বলছেন তা হলো মণ্ডলী হলো সেই স্তম্ভ, সেই দৃঢ় ভিত্তি যা সত্যের অবলম্বন ও সহায়ক। যদি মণ্ডলীর নেতৃবৃন্দ সত্যকে উপস্থাপন না করেন তবে মণ্ডলীর কোনো ভিত্তি থাকবে না, কোনো অবলম্বন থাকবে না এবং এটি ঈশ্বরের সত্যকে ধরে রাখতে পারবে না। কিছু লোক সত্যের প্রতিনিধিত্ব করার দাবি করে, কিন্তু বাস্তবে তারা তাদের জীবনের মাধ্যমে সত্যকে সঠিকভাবে উপস্থাপন করে না। আমি একবার এমন এক পরিচারককে চিনতাম যিনি আমাদের দেখা সব থেকে বড় বাইবেলটি তার সঙ্গে রাখতেন। যখনই তাকে দেখা যেত তিনি সেই বাইবেলের ভারে একপাশে ঝুঁকে থাকতেন। কিন্তু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার উপর নির্ভর করা যেত না। তার সততা নিয়ে প্রশ্ন ছিল, ফলে তিনি যে মণ্ডলীকে সেবা করতেন তার ক্ষতি করেছেন এবং দুর্নাম এনেছেন। সাধু পৌল লিখেছেন যাতে মণ্ডলী জানতে পারে কিভাবে আচরণ করতে হবে, যেন এটি ঈশ্বরের সত্যকে সঠিকভাবে প্রতিনিধিত্ব ও প্রচার করতে পারে বাইরের পৃথিবীর সামনে। দেখুন 16 পদে লেখা আছে, আর ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত। যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। এই পদটি সম্ভবত মণ্ডলীর প্রাচীনতম বিশ্বাস সূত্রগুলির অন্যতম বলে গঠন করা হয়েছিল। কেউ কেউ মনে করেন যে এটি আদি মণ্ডলীর গানগুলির একটি ছিল। ইহা সর্বসম্মত মানে নিশ্চিতভাবে বা স্পষ্টভাবে। ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ। ভক্তির নিগূঢ়তত্ত্ব হলো যে ঈশ্বর যীশু খ্রিস্টের ব্যক্তিত্বে আমাদের বসবাস করা এই পৃথিবীতে আগমন করেছেন, পাপের শাস্তি পরিশোধ করেছেন এবং পুরুষ ও নারীদের ধার্মিক করে তুলেছেন, অর্থাৎ ঈশ্বরের মতো করে তুলছেন। যিনি মাংসে প্রকাশিত হইলেন, নিশ্চিতভাবে সাধু পৌল এখানে কুমারীর গর্ভে খ্রিস্টের জন্মের বিষয়ে শিক্ষা দিচ্ছেন। তবে তিনি পৃথিবীতে খ্রিস্টের আবির্ভাবের আগের অস্তিত্ব সম্পর্কেও বলছেন। সেই অস্তিত্ব ছিল আত্মিক, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট। ফিলিপিও তার 2:6 পদে আমরা এই বিষয়ে দেখতে পাই। ইব্রিয় পুস্তকে খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে, ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক। ইব্রিয় তার 1:3 পদ। প্রভু যীশু স্বয়ং বলেছেন ঈশ্বর আত্মা। জন লিখিত সুসমাচার তার 4:24 পদ। এখন ঈশ্বর রূপে যাকে মানব চক্ষুতে দেখা যায় না, খ্রিস্ট প্রকাশিত হলেন, দৃষ্টিগোচর হলেন, দেহ ধারণ করলেন।
তিনি মানুষ হয়ে মানব অবস্থার মধ্যে প্রবেশ করলেন, আর এই মানব অবস্থার অধীনে তার মৌলিক আত্মিক সত্তার গুণাবলী আচ্ছাদিত রইল। যোহন তার সুসমাচারে এই ভাবনাটাই প্রকাশ করেছেন। বাক্য মাংসে মূর্তিমান হইলেন, 1:14। তিনি মাংসে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন, অর্থাৎ তিনি তার তাঁবু আমাদের মধ্যে স্থাপন করলেন। যেমন প্রান্তরে আবাসতাম্বুর মধ্যে ঈশ্বর অদৃশ্য ছিলেন, তেমনি যীশুখ্রিস্ট যখন মানব দেহে আমাদের মধ্যে বাস করলেন তখন তিনি আচ্ছাদিত রইলেন। তিনি প্রকৃতপক্ষে যা ছিলেন মানুষ তাকে সেইভাবে চিনতে পারল না। যিনি আদিতে ঈশ্বর ছিলেন, যিনি ঈশ্বরের কাছে ছিলেন এবং যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি এক সামান্য অসহায় শিশুরূপে জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং স্বর্গ ও পৃথিবীর সমস্ত ক্ষমতা তার ছিল। কিন্তু এই পৃথিবীতে তিনি মানব দেহ গ্রহণ করলেন, কারণ মানুষ তাকে চিনতে পারল না। তাই তাকে প্রতারক, শক্তি দখলকারী এবং ধর্মদ্রোহী বলে গণ্য করা হলো। তিনি ঘৃণার পাত্র হলেন, নির্যাতিত হলেন এবং অবশেষে হত হলেন। মাংসে প্রকাশিত ঈশ্বর দারিদ্র্যের শিকার হলেন, প্রলোভিত ও পরীক্ষিত হলেন এবং বাস্তবিকই তিনি অশ্রু বিসর্জন করলেন। আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন। তবুও এই সমস্ত কিছুর মধ্যেও তিনি মাংসে নয় বরং আত্মায় ধার্মিক প্রতিপন্ন হলেন। তিনি মাংসে প্রকাশিত হলেন, জগৎ সেইভাবেই তাকে দেখেছিল, কিন্তু তিনি তার পুনরুত্থানের মাধ্যমে আত্মায় ধার্মিকতা বা ন্যায়সঙ্গতা প্রাপ্ত হলেন। এমন কিছু মুহূর্ত ছিল যখন তার মহিমা এই পৃথিবীতে উদ্ভাসিত হয়েছিল। এমন কিছু প্রকাশভঙ্গি এবং সাক্ষ্য ছিল যা দেখিয়েছিল তিনি প্রকৃতপক্ষে কে। কুমারীর গর্ভে তার জন্মের সময় স্বর্গদূতেরা উপস্থিত ছিল, তার মহিমা প্রকাশিত হয়েছিল তার বাপ্তিস্মের সময়, রূপান্তরের সময় এবং যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার ক্রুশবিদ্ধ হওয়ার সময় ঘটে যাওয়া ঘটনাগুলো দেখেই প্রহরারত রোমীয় শতপতি বলেছিল, সত্যই যিনি ঈশ্বরের পুত্র ছিলেন। কিন্তু যখন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, তখনই আমরা দেখতে পাই যে তিনি আত্মায় ধার্মিক প্রতিপন্ন হয়েছেন। তিনি মাংসে প্রকাশিত হলেন, কিন্তু আত্মায় ধার্মিক প্রতিপন্ন হলেন। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। 1 করিন্থীয় 15:44। তার পুনরুত্থানের পর কোনো শত্রু তার গায়ে হাত দিতে পারেনি, আর তিনি কখনো আর অপমানিত হবেন না। তবে তিনি যেহেতু ওই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং এখন ঈশ্বরের দক্ষিণে ফিরে গেছেন, তাই আমরা ধার্মিকতা লাভ করতে পারি। এখানে তিনি আমাদের পাপের জন্য বলীকৃত হলেন, তিনি আমাদের পক্ষে পাপী স্থানে দাঁড়ালেন এবং এখন তিনি আমাদের জন্য উপরস্থ স্বর্গীয় স্থানে তার স্থান প্রদান করছেন। ফলে আমরা ধার্মিকতা লাভ করেছি। কি আশ্চর্যজনক সত্য এটা! দূতগণের নিকট দর্শন দিলেন। এটা বলা হয়নি যে তিনি দূতগণকে দেখতে পেলেন, বরং তারা তাকে দেখতে পেল। তিনি স্বর্গে ফিরে গেছেন এবং এখন স্বর্গের সমস্ত সৃষ্ট বস্তু তার আরাধনা করছে, কারণ তিনি মানব জাতির জন্য পরিত্রাণ সাধন করেছেন। কিন্তু এই জগতের ক্ষুদ্র মানুষ এখনো তা সম্পূর্ণরূপে বুঝতে পারেনি। তবুও অনন্তকাল ধরে যে গান গাওয়া হবে তা হবে পরিত্রাণের গান। জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন। এই ঘটনা আজও ঘটে চলেছে। জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন। অনেকেই আজ তাকে তাদের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করেছেন। সপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। আজ খ্রিস্ট ঈশ্বরের ডান হাতে অধিষ্ঠিত আছেন। এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন। আপনি কি আজ তার সঙ্গে কথা বলেছেন? আপনি কি তাকে বলেছেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি কি তার সমস্ত কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? তিনি প্রকৃতই আশ্চর্য। আপনি কি তাকে চিনতে পেরেছেন? 3 অধ্যায়ের শেষে আজ আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করব। আমাদের পরের পর্বে আমরা 4 অধ্যায় থেকে আলোচনা করব। আসুন আমরা আমাদের আজকের পর্বের সারাংশ লক্ষ্য করি। অধ্যক্ষদের মতোই পরিচারকদেরও সমস্ত সদ্গুণের অধিকারী হতে হবে এবং প্রথমে পরীক্ষা করে দেখতে হবে যে সেই ব্যক্তি সেই নির্দিষ্ট গুণগুলির অধিকারী কিনা, তবেই তাকে পরিচারকের পদে নিযুক্ত করতে হবে। দ্বিতীয়ত, যে মহিলারা পরিচারিকার কর্তব্য পালন করবেন তাদেরও সমানভাবে মিতাচারী, ধীর এবং পরনিন্দা, পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে।
সাধু পৌল তিমথিওকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে একটি সত্যকার ঈশ্বরের মণ্ডলী হচ্ছে সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। সুতরাং ঈশ্বরের গৃহে আদর্শ আচরণ করা বাঞ্ছনীয়। আসুন প্রার্থনায় যাই, আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তুমি আমাদের কাছে এসেছিলে যেন আমরা তোমাকে জানতে পারি। ধন্যবাদ দিয়ে আজকে তোমার এই জীবন্ত সত্যে, তোমার এই জীবন্ত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি তৃপ্ত করেছো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে এইভাবে তোমাকে বেড়ে উঠতে, তোমাতে স্থির হতে এবং প্রভুকে তাদের জীবনের মধ্যে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, প্রত্যেককে সুস্থ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, অধ্যক্ষ। আজকের প্রশ্ন, পরিচারকদের কাজ করার জন্য একজন ব্যক্তির কোন গুণটি পরীক্ষা করে দেখা উচিত? এ, তাকে ভালোভাবে ব্যবসায়ী হতে হবে। বি, তাকে অনিন্দনীয় হতে হবে। সি, তাকে নতুন বিশ্বাসী হতে হবে। ডি, তাকে পাপী হতে হবে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।